আমি একটু মানে স্টাইলিশ ড্রামটাও নিয়ে বসি, পাশে আমরা তবলাও দেখতে পাচ্ছি। আমাদের ঝুলির সঙ্গীতের জন্য জোরে করতালি। সে যতই ড্রাম পিটা তবলা পিটা কোনো নাম হবে না, তোমার নাম ঝুলি সঙ্গীত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ শফিক ভাই, খুব ভালো লাগছে। আসলে যে রাতে সে চুলো বাঁধে, তোমার শুধু ওই গেট আপ না মানে ইচ্ছে যে খুব ভালো লাগছে উইথ রেইন সানগ্লাস। থ্যাংক ইউ সো মাচ। আমার এখন যিনি বাম পাশে আছেন আপনারা দেখছেন অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত গুণী, দ্য বেস গিটারিস্ট, আমাদের সবার প্রিয় মির্জা মনু। একটা জোরে করতালি। এই মানুষগুলো না থাকলে শিল্পীরা কিন্তু গান গাইতে পারবে না। আর আপনাদের আগেই বলেছি বাংলাদেশের সব মিউজিশিয়ানরা, বাংলাদেশ খালি হয়ে গেছে। এখন আমেরিকান থেকে মিউজিশিয়ানদেরকে, বাংলাদেশের অর্গানাইজারদেরকে টিকিট কেটে নিয়ে যেতে হবে। সিরিয়াসলি, আই এম নট জোকিং। আমরা সত্যি লাকি, স্পেশালি আমি বলবো যে আমার শিল্পীরা খুবই লাকি যে ওনারা এখন সব গুণী শিল্পীদেরকে নর্থ আমেরিকায় পাচ্ছেন। অফকোর্স দ্য ওয়ান অ্যান্ড অনলি অক্টোপ্যানে আছেন আমাদের সবার প্রিয় দ্য হ্যান্ডসাম রিক। জোরে একটি করতালি। ওয়াও, আপনারা জানেন কিনা জানি না, একটু আগে যিনি যে গাড়ি চললো না, লং চললো না গান দিয়ে গেলেন, যদিও তিনি বলতে লজ্জা পান, তারই অর্ধাঙ্গিনী কান টানলে মাথা আসে, কি বলবো তাই না? তো একই ঘরে দুই কি বলবো শিল্পীর বসবাস। আমাদের সবার প্রিয়, বাংলাদেশের জনপ্রিয় আমাদের লিড গিটারিস্ট, আমাদের সবার প্রিয় সাইদ খাই। শুধু তাই নয়, আমি যদি ভুল না করি আপনি রোল্যান্ডের না? রোল্যান্ড ইয়ামাহা বাংলাদেশের ব্যান্ড। আচ্ছা, যাই হোক, একটা জোরে করতালি। ওনারা বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত। আমার পাশে আছেন আমাদের সবার প্রিয়, খুব দোলাদুলি করছে শীতটা, আমাদের খুব কষ্ট হচ্ছে কিন্তু আসলে, the keyboardist, the very prominent and the famous keyboardist রিপনের জন্য জড়িত করতালি। আচ্ছা, অর্গানাইজারদের কাছ থেকে একটা অনুরোধ এসেছে, আমাদেরকে একটু বিরতি নিতে হবে। বিরতির পরে আমরা আবারও আনন্দে ফিরে যাবো, আনন্দ করতে। এবং আমার মনে হয় আমরা যারা এখনো লাঞ্চ করিনি, আমাদের মিউজিশিয়ানসরা লাঞ্চ করিনি, শিল্পীরাও লাঞ্চ করিনি, এবং আপনাদের মধ্যে যারা আছেন, চলবে।